লম্বা জামা গায়ে দিলেই, মাথায় এক কান পাগড়ি পরলেই, মুখে এক কান দাড়ি রাখলেই মুত্তাকি হওয়া যায়। জোরে বলেন মুত্তাকি হওয়া যায়, আরো জোরে বলেন মুত্তাকি হওয়া যায়। বাংলাদেশে এমনও পীর আছে যে পীর এখন আর সামনে দাড়ি নাই, ওনার দাড়ি হলো পিছনে। যেমন একজন পীরের নাম বলে, উনি হলেন আটরশির ভাই পীরজাদা ফয়সাল আহমেদ মোজাদ্দেদে জামান। উনি এখন সামনে দাড়ি রাখতেছেন না, উনি পিছনে দাড়ি রেখেছেন। আবার উনি বলতেছেন রাজনৈতিক দল যারা মাঠে আছে আমরা ওদের মোকাবেলা করব। করো, সবাই যখন রাস্তায় নেমেছে তুমিও নামো। তারপর একটা জিনিস মনে রেখো, শনিবার পাল্টাবেই। শনিবার চিরদিন থাকবে না, পাল্টাবেই। মতিয়া চৌধুরী, রাজিয়া মতিয়া চৌধুরী আর একজন চৌধুরী, দুইজনকে পুলিশ এক সময় রাস্তায় মারতে মারতে কাপড় খুলে ফেলেছিলেন। তারাই এখন মন্ত্রী। তাহলে ইতিহাস খোঁজো, ইতিহাস খোঁজো। রাস্তায় কাপড় খুলে তুমি যদি মন্ত্রী হতে পারো, এমন একটা সময় আসবে আজকে যারা আমাকে পিটাচ্ছে ওরাই তোমাদের পিটাতি পিটাতি জেলখানায় নিয়ে যাবে। সুতরাং একদিনের দিন না, দিন আরো আছে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক। এখন আমি যদি বলি তাবলীগ জামাতের চাইতে মুত্তাকি বাংলাদেশে একজনও নাই, সবাই তাবলীগওয়ালারা জান্নাতি, এ কথা বলি, তাবলীগওয়ালারা খুশি হবে? অবশ্যই খুশি হবে। কিন্তু আবার সৌদি আরবে যান, সৌদি সরকার বলে দিয়েছে তাবলীগ অবৈধ, ঢোকা যাবে না। তাহলে বোঝা গেল ভেজাল শুরু হয়েছে। আবার তাবলীগের ভিতরে এখন দুই গ্রুপ, একটা হলো সাদ গ্রুপ আর একটা হলো জুবায়ের গ্রুপ। তাবলীগ ভাইদেরকে বলি আপনারা যা করতেছেন আল্লাহর কাজ করতেছেন, আপনাদের ভিতরেও ইবলিস শয়তান ঢুকেছে। নিজের খায় নিজের গায়, নিজের টাকায় দাওয়াত দেয়, তাহলে আবার মারামারি কেন, গুতুগুতি কেন, একজন আর একজনের ঘরে লাঠি কেন? তাহলে ওর ভিতরে নিশ্চয়ই শয়তান ঢুকেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন তাবলীগ যদি বলি জান্নাতি, যারা তাবলীগ বিপক্ষে আছেন, আমি কিন্তু তাবলীগের বিপক্ষে নই। তাবলীগের বিপক্ষে যারা আছেন তারা একটু পরে আমার কাছে দলিল চাইবেন, হুজুর দলিল দেন। আমি হয়তো দিতে পারবো না, শেষ পর্যন্ত আমার মৌমাছির মতন ছেকে ধরবে। সুতরাং তাবলীগ জামাত ওই পর্যন্ত থাক। এখন যদি বলি হেফাজতের লোক জান্নাতি, আপনারা কিছু লোক বলবেন হেফাজতের লোক জান্নাতি হলো, তাহলে মামুনুল হক ধরা পড়ল কেন? তাহলে ওটা ওই পর্যন্তই থাক। এবার যদি বলি জামাত ইসলামের লোক জান্নাতি, আওয়ামী লীগের লোক যারা আছে সব এক কান করে ইট নেবে, বড় বড় ইট নেবে, নিয়ে বলবে হুজুর এ বক্তব্য আপনার কে দিতে বললো? যারা ধর্ষণের মামলায়, রাষ্ট্রদ্রোহের মামলায় জেল খাটতেছে তারা জান্নাতে যাবে, আপনি দলিল কোথায় পাইলেন? ওরা আমার ইট ফেলে মারবে কি মারবে না? মারাই স্বাভাবিক। এবার যদি বলি বিএনপির লোক জান্নাতি, কেউ না ধরলি পুলিশ আমারে ধরবে, এখন দেশে একটা অরাজকতা চলছে, আপনি বিএনপির লোকের জান্নাতি বললেন কেন? হাত চলেন স্যার আপনার কথা বলবে না, বলবে না? তাহলে বিএনপির জান্নাতে দেওয়া গেল না বলে দুঃখিত। এখন যদি বলি যারা সরকারে আছে ওরাই হলো জান্নাতি, এমপি আর প্রশাসন বলবে এই বক্তার 10,000 টাকা বাড়াইয়ে দাও। এরম দালাল বক্তা আমার দেশে আছে? জোরে বলেন আছে? দালালি যদি করতে হয় আল্লাহ দালালি করো, দালালি যদি করতে হয় রাসূলের দালালি করো, কোন নেতা দালালি করে কপাল তার পোড়াইয়ে দিও না। আমার ভাইরা, আমার ভাইরা,
এবার যদি সরকারি দলের লোককে জান্নাতের সার্টিফিকেট দিয়ে যায়, আমি হাসি মুখে বাড়ি যেতে পারবো, কিন্তু বিএনপি, জামাত, ঐক্যজোট, এরপরে খেলাফত আন্দোলন, এরপরে হেফাজত যারা আছে, তারা কিন্তু জিহাদের চিনে রাখবে, নাম ঠিকানাও নিয়ে নেবে, আর একজন আর একজনের সঙ্গে বলবে চুয়াডাঙ্গার রসটা মনে রাখিস, চুয়াডাঙ্গার রসটা মনে রাখিস, এ দালাল হয়ে গেছে। মেয়ে লোকেরা বলবে এ হুজুর মরে না কেন, বলবে হুজুর দালাল হয়ে গেছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? এখন হয়তো প্রতিশোধ কেউ নেবে না, কিন্তু কোনদিন যদি বাতাস পরিবর্তন হয়ে যায়, চুয়াডাঙ্গায় পাইলে আমারে যা করবে আমি বুঝতেই পারতেছি। তাহলে সরকারি দলের আমি জান্নাতে দিতে পারলাম না, দুঃখিত। বিএনপিরও দিতে পারলাম না, দুঃখিত। হেফাজতেরও দিতে পারলাম না, দুঃখিত। সরমনেরও দিতে পারলাম না, দুঃখিত। হ্যাঁ, তারপরে কি জামাত ইসলামের দিতে পারলাম না, দুঃখিত। এবার আপনার প্রশ্ন আসতে পারে, হুজুর তাহলে জান্নাতে যাবে কারা? জান্নাত কি খালি থাকবে? আল্লাহরে বলে দেই, আল্লাহ তুমি বলে দাও তোমার জান্নাতে কারা যাবে? কে বলে দেবে? আমি আল্লাহ যদি বলে তাহলে কারোর কোনো রাগারাগি হয় নাই। আওয়ামী লীগ মেনে নেবে, পুলিশ মেনে নেবে, তারপরে ওসি সাহেব মেনে নেবে, ডিএসপি মেনে নেবে, তারপরে কি জেলা প্রশাসক মেনে নেবে, এসপি সাহেব মেনে নেবে। কারণ কে বলেছে? জোরে বলেন কে বলেছে? তাহলে এবার আল্লাহর কাছে প্রশ্ন করি, আল্লাহ ফেরেশতারা একদল লোক নিয়ে কোথায় যাচ্ছে? জান্নাতে। ওই জান্নাতের ভিতরে কারা কারা থাকবে তুমি একটু নাম বলে দাও, নতুবা কিন্তু মারামারি বেঁধে গেছে। গরম পানি দেন ওদের পাশে। আবার চা খাইলে তো আবার কি ঢেলে দেই একটা আছে না? হ্যাঁ, বসেন বসেন, পয়সা যান, আই জালালি। এটাও হলো এখন সরকারের পুরা দালাল। এদের কোনো বন্ধ হয় না, এদের মাহফিল বন্ধ হয় না, যত 144 ধারাধারি হয়, যারা ইসলামের সঠিক কথাগুলোই বলে। সারা দেশে এদের ওয়াজ চলতেছে। কুয়াকাটা হুজুর জেলে যায় না, কথা বলেন। তারপরে এই ঢেলে দেই জেলে যায় না, কিন্তু জেল খেটে মরে আমির হামজা, জেল খেটে মরতেছে আজারি, না আজারি বাইরে, মামুনুল হক জেল খেটে মরতেছে, কাজী মোহাম্মদ ইব্রাহিম জেল খেটে মরতেছে, শিশু হুজুর রফিকুল ইসলাম আল মাদানি, বাঘের বাচ্চা একটাই। ও যখন ধরি উঁচু করে নিয়ে যাচ্ছে, তখনও বলতেছে আমাকে নিয়ে রাখতে পারবা না, আমি যেখানে যাই বেরিয়ে আসবো, এই যে আদার কথা বলবো। ছোট মানুষ না বলো, ওর বলো বাচ্চা কাচ্চা হয়ে গেছে। বিয়ে হয়েছে, এখন হয় হোক নাই না হোক, কিন্তু বয়স কিন্তু 25-26 বছর। কিন্তু কিন্তু ওই দুই একজন দেখবেন যে ওই দাড়ি জীবনে ওঠে না, ও ও সেই গ্রুপের গ্রুপ। তবে আমি ওর জন্য অন্তর খুলে দোয়া করি, আল্লাহ ওকে সহ হেফাজত ইসলামী আন্দোলনের যে 40 জনের মতন আলেম এখন জেল খাটতেছে, আজকে এই বিশাল কাফেলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ওদেরকে বাইরে আসার সুযোগ করে দাও, ওদের দ্বারা যেন বাংলার জমিনে কোরআনের কথা চলে, এটা আমাদের শোনার তৌফিক দিয়ে দাও। আমার ভাইরা, আচ্ছা একটু কম হোক, যেহেতু আমি শেষ করতে হবে, আমার আর ওদিক টাইমে বেঁধে দিছি, এই জন্য খুব বেশি না বাড়াবাড়ি করি, অল্প ভিতরে শেষ করে দিই। তাহলে কে জান্নাতে যাবে আমরা বলতে কার কাছে প্রশ্ন করব? জোরে বলেন। আল্লাহ যদি প্রশ্নের উত্তর দেয়, আওয়ামী লীগের মনে কোনো দুঃখ নাই, জামাতের মনে কোনো দুঃখ নাই, হেফাজতের মনেও কোনো দুঃখ নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহর কাছে প্রশ্ন করে, আল্লাহ তুমি বলে দাও জান্নাতি কারা?
আল্লাহ উত্তর দিচ্ছে সূরা নিসার 69 নম্বর আয়াত, অমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকীন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন وحسن أولئك رفيقا জান্নাত কি একটুখানি জায়গা? বলেন তো, ভেস্তে বলো না জান্নাত, দোজক বলো না ভেস্ত বলো? ভেস্ত বলো না দোজক বলো? দোজক বলো না ভেস্ত বলো? দোজক কয়টা আর জান্নাত কয়টা? তাহলে বোঝা যাবে আল্লাহর রাগের চাইতে রহমত বেশি।